অমিয়দা, গুড ইভিনিং, কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস। হোলি কেমন গেল? হোলি ঠিকই আছে, চারিদিকে দুঃসংবাদ, অশান্তি, মারামারি, কাটাকাটি, এই আর কি। বলছি, আমরা গতকাল একটা নিউজ করেছিলাম তমলুক নিয়ে। তো তমলুকে তো ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, যেটা হচ্ছে তমলুকে বলা হচ্ছে যে হিন্দুদেরকে আল্লাহ আকবর এবং জয় বাংলা বলা, মানে একদম বলতে হবে, বাধ্য করা হয়েছিল। এবং এখানে প্রায় 100 জন মুসলিম ভাই, তারা 50টা বাইকে করে এসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে তমলুকে। মানে এই ব্যাপারে আপনার কি মানে জানেন কিছু? দেখুন, শুধু তমলুক নয়, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে। হোলিকে কেন্দ্র করে পাথরবাজি করা, হোলিকে কেন্দ্র করে বোমবাজি করা, হোলিকে কেন্দ্র করে হামলা করা বিভিন্ন জায়গায় হয়েছে। তমলুকের ঘটনা আপনি বললেন, এবং তাছাড়াও আপনি আহ, খবর নিয়ে দেখবেন বীরভূমের বহু জায়গায় এই ঘটনা ঘটেছে। বীরভূমে হাতোরা পঞ্চায়েতে, মাঠপলসা পঞ্চায়েতে, হরিশালা পঞ্চায়েতে, অনুর পঞ্চায়েতে, দরিয়াপুর পঞ্চায়েতে, সব জায়গায় একই ঘটনা ঘটেছে। এবং সেখানকার অভিযোগ, এবং যেসব জায়গায় ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কোনো মুসলিম আহ, মানে প্রভাবিত জায়গা নয়, হিন্দু। আর বাইরে থেকে এসে তাদের উপর আক্রমণ করা করা হয়েছে হঠাৎ। কি না, তোমরা জয় শ্রীরাম বলছো কেন? আরে তারা হরিনাম করতে করতে দোল খেলছে, জয় শ্রীরাম বলছে, যাই বলছে, তো তাদের মাথা ব্যথা কেন? তো এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ঘটনা। বাংলাদেশে যা হচ্ছে এখানেও তাই শুরু হয়েছে। তমলুকে মহিলারা পুলিশকে ঘেরে ধরে বলছে যে হিন্দুদের উপরে, হিন্দুদের উৎসবের উপর বাইরে থেকে এসে কেন আক্রমণ করা হলো, জবাব দিন। পুলিশের কাছে কোনো জবাব নেই। তো এই যে অবস্থাটা আছে, পুলিশ কোনো জবাব দিতে পারছে না। পুলিশের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি কাজ করে না? ওটা কি বাদ দিয়ে দেওয়া হয়েছে? তাদেরকে মাইনা করে দেওয়া হয় না টাকার জন্য? তাদের কাছে কোনো খবর নাই? পাশের গ্রাম থেকে 100 মোটরসাইকেল চলে এলো আর সেখানে আক্রমণ করলো, আর সেখানে কি বলছে যে এখানে জয় বাংলা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো তাদের কাছে কোনো খবর নেই। তারা এসে জিজ্ঞেস করছে, সেই সব যারা আক্রান্ত পরিবার আছে, মায়েদেরকে জিজ্ঞেস করছে কি হয়েছিল। আরে ওই জন্য কোন স্বর্গে বাস করছিল, ওটা কি হয়েছিল? এই প্রশাসনের কি অবস্থা! আজ বীরভূম সেই একই অবস্থা। আজকে দুর্গাপুজোতে যা করতে পারবে না, সরস্বতী পুজো করতে পারবে না, কালী পুজো করতে পারবে না, তো হরিনাম সংকীর্তন করতে পারবে না। এই বাংলাতে কি অবস্থা শুরু করেছে! এ তো পরিকল্পিত ভাবে করা হচ্ছে। ও এটা আমরা প্রচন্ড চারিদিকে এটা নিয়ে, যেমন আমরা চিন্তিতও আছি, আমরাও সেই জন্য সব মানুষকে সচেতন করছি। আর এটা বলতে বাধ্য হচ্ছে মানুষের কাছে যে শুধু হোলি রং নিয়ে বেরোলে হবে না, ডান্ডা নিয়েও বেরোতে হবে। আজ সরস্বতী পুজো খালি বই নিয়ে কিংবা পুষ্পাঞ্জলি দিতে হবে না, পাশে তাহলে ডান্ডাও রাখতে হবে। তো এটা চাইছে কেউ, তো তার জন্য সমাজ প্রস্তুত হচ্ছে, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে। আর সব থেকে বড় জিনিস দ্বারা যেটা বলছি, যে আপনার যে মেন স্ট্রিম মিডিয়া ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। আরে কেন ভাই ইন্টারনেট বন্ধ করে? আমাদের গণতান্ত্রিক অধিকার। ইন্টারনেট বন্ধ করার কারণ তো একটাই, যাতে এই ইউটিউবাররা গিয়ে না পৌঁছায়, সত্য খবরটা বাইরে চলে আসুক। এটাই তো ইন্টারনেট বন্ধ করার একমাত্র কারণ। মানুষের গণতান্ত্রিক অধিকার নাই কি হয়েছে জানার? প্রশাসন বলছে যে তাই, কি বলে, গুজব ছড়াবেন না। আরে বলে কোনটা গুজব ভাই? ওই যে মহিলারা তোমাকে ঘেরে জিজ্ঞেস করছে যে কেন আমরা আক্রান্ত হলাম, এটা গুজব? বাইরে থেকে এসে বোমবাজি করা হলো, এটা গুজব? বাইরে থেকে এসে পাথরবাজি করা হলো, এটা গুজব? বাইরে থেকে এসে গুন্ডা বাহিনী বলছে এখানে জয় বাংলা বলতে হবে, জয় শ্রীরাম বলা যাবে না, এটা কি গুজব? গুজবের বিরুদ্ধে আইন আছে, কিন্তু সত্য কথা বলার বিরুদ্ধে কোনো প্রবন্ধতা নাই। কেন করছে এটা? এরা তো রাষ্ট্র বিরোধী, সব প্রশাসন হোক, রাজনৈতিক দল হোক। কিছু কিছু মেন স্ট্রিম আমরা লিখছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আরে কোন দুই গোষ্ঠী? কেন বলতে লজ্জা লাগছে যে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করেছে? আরো দুঃখের বিষয়, আজকে একটা আপনার মেন স্ট্রিমের নিউজ দেখছিলাম, উত্তরপ্রদেশে মুসলিমরা প্রায় 100 কয়েকটা মসজিদ তারা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, যাতে রঙের সময় কোন রকম রং টং এসে না পড়ে। কেন ওখানে বিরাট করে হোলি উৎসব হয়, হাজার হাজার মানুষের শোভাযাত্রা হয়,
এটা কোনো কারণে হয়ে যেতে পারে, তারা নিজেরা করেছে। তাতে আপনার মেইন স্ট্রিম মিডিয়ার একজন খুব নাটক করে, খুব মানে অভিনেতার ভঙ্গিতে আজকে খবর পরিবেশন করছিল। কি হলো? আরে কি হলো? উত্তরপ্রদেশে একটাও দাঙ্গা হয়নি। এত দুঃখ কেন হচ্ছে মেইন স্ট্রিম ইন্ডিয়ার? মেইন স্ট্রিম মিডিয়ার এত দুঃখ কিসের? উস্কে দেওয়ার জন্য? বাংলাতে এত দাঙ্গা হলো, তাদের খবরে কিন্তু আসেনি হোলিতে এত দাঙ্গা হয়েছে। তাদের খালি ওই অ্যাডভার্টাইজ পাওয়ার জন্য কি এত নিচে নেমে যেতে হবে? এইটাই প্রশ্ন আমার। বলছি বলছি এইটা মানে কেন করা হচ্ছে, কেন মানে উদ্দেশ্যটা কি এইভাবে মানে তাণ্ডব চালানো হচ্ছে মুসলিমদেরকে দিয়ে? একদম স্পষ্ট কথাই বলছি, এটা মানে কি কারণে কি? দাদা, একটা জিনিস আপনি জেনে রাখুন, বাংলার শাসক তিনি একটা সময় একটা কথা বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাতটাও খেতে হয়। এবার আপনি শুনুন, দুধ খাওয়ার দিন শেষ হয়ে গেছে, এখন লাত খাওয়ার সময় এসেছে। এক এক জায়গায় যাদেরকে ওই দুধ সংগ্রহ করার জন্য রাখা হয়েছিল, তারা আর কেউ দুধ সাপ্লাই করছে না, লাঠি সাপ্লাই করছে। ওই হুমায়ুন কবির বলুন, আরাবুল ইসলাম বলুন, আর আপনার ওই মনিরুল ইসলাম বলুন, বিভিন্ন জায়গায় জাহাঙ্গীর বলুন, এই যে দুধ সংগ্রহ করার এজেন্ট রেখে দিয়েছিল, এরা আর দুধ সাপ্লাই করছে না, এখন লাঠি সাপ্লাই করছে। কন্ট্রোলে নেই আর। এবার তারপর মুসলিম লীগের যে বাংলার যে শাসন এবং কলকাতা কিলিং, গ্রেটার কলকাতা কিলিং, সেই সময় চলে এসছে। সেদিনও জ্যোতি বসুকে লুকিয়ে থাকতে হয়েছিল, পালিয়ে গেছিল, কোনো বাড়িতে আশ্রয় নিয়েছিল। আজকেও একেও আশ্রয় নিতে হবে। তো প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে কোথায় তুলেছে? আজকে দুঃখের বিষয়, আনন্দের বিষয় যে হিন্দু সমাজ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তো দুই দিক থেকেই লাঠি খাবে, হিন্দু সমাজের কাছ থেকেও লাঠি খাবে, আর ওই দুধেল গাইদের কাছ থেকেও লাঠি খাবে। বলছি যে মানে আপনাদের আপনাদের পক্ষ থেকে আপনারা কি কি ধরনের স্টেপ নিচ্ছেন? আমরা গ্রামে গ্রামে প্রতিরোধ করার জন্য আহ্বান জানিয়ে দিই। যে কোনো মোকাবিলার জন্য না সামনে না কাউরি উপর নির্ভর করার দরকার নেই। আমার প্রাণ চলে যাবে, আমার বউয়ের ইজ্জত চলে যাবে, আমার বোনের ইজ্জত চলে যাবে, তারপরে আমি প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে আমি এ করবো, তার আগে আমি নিজেকে বাঁচাবো, তারপরে আইনি ব্যবস্থা নেব। সুতরাং প্রত্যেক জায়গায় আমরা মানে সাংগঠনিক স্তরে নির্দেশ দিয়েছি যে নিজের রক্ষা, গ্রাম রক্ষা, পরিবার রক্ষা, সুরক্ষার সমস্ত দায়িত্ব এবং অধিকারও বটে, কর্তব্যও বটে, আর সেই কর্তব্যকে পালন করা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমিয়দা। আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এবং দর্শকদের বলবো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাব। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। থ্যাংক ইউ।